আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ভাড়া যাবে মুক্তিযোদ্ধাদের তহবিলে, ভালুকায় পরিত্যক্ত এলাকায় বাণিজ্যিক চত্বর। জানিয়ে দিব এদিকে আরও ভ্যান গাড়িতে বই বিক্রি করছেন 89 বছর বয়সের বীর মুক্তিযোদ্ধা। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তার আগে সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের আইজিটিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই ভ্যান গাড়িতে বই বিক্রি করছেন 89 বছর বয়সের বীর মুক্তিযোদ্ধা। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের মহান মে দিবস। প্রতি বছর মে দিবস আসে, মে দিবস যায়। দেওয়াল জুড়ে কিছু পোস্টার সাঁটানো হয়, শহরে শহরে মিছিল হয়, বক্তৃতা হয়, কিন্তু আশপাশের ক্লান্ত শ্রমজীবী মানুষের জীবন তেমন বদলায় না। তারা অনেকেই হয়তো জানেনই না আজকের দিনটি শ্রমিকের অধিকার দিবস। কারণ অধিকার নিয়ে তারা ভাবে না, তারা শুধু ভাবেন আগামীকালের দিনটি যেন আরও একটু ভালো যায়। আর এভাবেই তাদের অনেকের জীবনের গল্প রয়ে যায় অন্ধকারে। এমনই এক শ্রমজীবী মানুষ মুক্তিযোদ্ধা এহসান আলী খান। 1936 সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল গনি খান ছিলেন একজন কৃষক। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের একজন বীর সৈনিক ছিলেন তিনি। তার জীবন যুদ্ধ যেন ছোটবেলা থেকেই শুরু। আজ 89 বছর বয়সে জীবনের শেষ প্রান্তে এসেও ভ্যান গাড়িতে বই নিয়ে ছুটছেন দেশ গড়ার লক্ষ্যে এই বীর মুক্তিযোদ্ধা এহসান আলী খান। তার জীবন যুদ্ধ যেন এখনো শেষ হয়নি। বীর মুক্তিযোদ্ধারা কখনো তাদের স্বার্থের কথা বিবেচনা করেনি। এমনই একজন নিঃস্বার্থ মুক্তিযোদ্ধা এহসান আলী খান। বৃহস্পতিবার 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এর দিন দুপুরে বাকেরগঞ্জ পৌর শহরের সড়কে ভ্যান গাড়ি নিয়ে বই বিক্রি করতে দেখা যায় মুক্তিযোদ্ধা এহসান আলী খানকে। জীবনের শেষ মুহূর্তে নানান রকম রোগে আক্রান্ত হয়ে শরীরের শক্তি হারিয়ে ফেলেছেন। ভ্যান গাড়ি যেন এখন চলছে না, দুই পায়ে দেখা দিয়েছে ব্যথা। পাড়া মহল্লায় ভ্যান গাড়ি নিয়ে বই বিক্রি করতে গিয়ে জীবনের সাথে যুদ্ধ চলছে এখনও তার। 1971 সালের রণাঙ্গনে মুক্তিগামী সৈনিক 2 নম্বর সেক্টরে ক্যাপ্টেন হায়দার আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা এহসান আলী খান ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। 1971 সালের রণাঙ্গনে মুক্তিগামী সৈনিক 2 নম্বর সেক্টরে ক্যাপ্টেন হায়দার আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা এহসান আলী খান ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। তখন পুলিশ কর্মরত অবস্থায় সোনারগাঁও, কাঁচপুর, মুক্তাপাড়া, আদমজি জুট মিল সংলগ্ন এলাকায় দায়িত্ব পালন করেন তিনি। দেশ রক্ষায় জীবনকে তুচ্ছ করে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন এই বীর সন্তান। দেশ স্বাধীনের পর থেকে কখনো রিক্সা, কখনো ভ্যান গাড়ি দিয়ে জীবিকা নির্বাহ করেছেন তিনি। বর্তমানে বই বিক্রয়তার পেশাকে পাথেয় করে একটি ঝুপড়ি ঘরে তার মানবেতন জীবনযাপন করছে। জীবনের এই ক্লান্তি লগ্নে 89 বছর বয়সেও স্বপ্ন দেখে আগামী দিন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভ্যান গাড়িতে বই বিক্রি করে মানুষের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ইসলামিক শিক্ষা দিনের আলো ছড়িয়ে দিচ্ছেন এই মুক্তিযোদ্ধা। 20,000 টাকা সম্মানী ভাতা আর ভ্যান গাড়িতে বই বিক্রি করে তার সংসার চলছে। মুক্তিযোদ্ধা এহসান আলীর দাবি, সরকার তাকে একটি দোকান গড় দিলে ভ্যান গাড়িতে নয়, দোকানে বসে বই বিক্রি করতেন আর মানুষের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ইসলামী শিক্ষার দিনের আলো ছড়িয়ে দিতেন তিনি। জানিয়ে দিব এদিকে ভালুকায় পরিত্যক্ত এলাকায় বাণিজ্যিক চত্বর, ভাড়া যাবে মুক্তিযোদ্ধাদের তহবিলে। ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বহুদিনের পরিত্যক্ত ও নোংরা স্থানকে রূপান্তর করা হয়েছে একটি আধুনিক বাণিজ্যিক এলাকায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ জানিয়েছেন, এই স্থানটি কেউ চিনতে পারছেন না কি না জানি না। আমি বলি এটি হচ্ছে আমাদের ভূমি অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যাওয়ার পথের বাম পাশের একটি পরিত্যক্ত স্থান, যেখানে সারা বাজারের মানুষের ময়লা ফেলত এবং নানাভাবে স্থানটি নোংরা হয়ে থাকত। উক্ত স্থানে বর্তমানে নির্মাণ করা হয়েছে 9টি চমৎকার দোকান শেড। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেছেন, এই গড়গুলোর নির্মাণ খরচের একটি অংশ এসেছে গড়ের অ্যাডভান্স ভাড়া থেকেই। আমরা আশা করছি এখান থেকে প্রতি মাসে প্রায়
27 থেকে 28,000 টাকা ভাড়া পাওয়া যাবে, যা মুক্তিযোদ্ধাদের সরকারি তহবিলে জমা হবে এবং তাদের কল্যাণে ব্যয় করা হবে। তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে আবেদন যাচাই-বাছাইয়ের মাধ্যমে সবকটি দোকানের বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি স্থানীয় জনগণের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা তথা ভালুকার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা। মাহমুদ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, খুব শীঘ্রই স্থানটি কর্মচঞ্চল হয়ে উঠবে ইনশাআল্লাহ। এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগ উপজেলা প্রশাসনের উন্নয়ন চিন্তা ও সদিচ্ছার বাস্তবায়ন উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ে খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।